সচিবালয়ে চতুর্থ দিনের মতো আজও বিক্ষোভ শুরু করেছে কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে সচিবালয়ের 6 নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীর লেগেছে রক্তে আগুন লেগেছে, অবৈধ কালো আইন বাতিল করতে হবে, কর্মচারী মানে না অবৈধকালের আইন, মানি না, মানব না অবৈধকাল আইন, এক হও, লড়াই করো, 18 লাখ কর্মচারী, সচিবালয়ের কর্মচারী, এক হও, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছে। সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন কর্মসূচির মধ্যে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ের গেটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। গত রবিবার সন্ধ্যায় আদেশটিতে জারি করেন রাষ্ট্রপতি। এর আগে গত 22 মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর শনিবার থেকে সচিবালয়ের কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের বিক্ষোভ করে আসছিল। এরপর গত রবি ও সোম সচিবালয়ের কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে। অধ্যাদেশটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। নির্দোষ প্রমাণ হওয়ার 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে আমিরের কেন্দ্রীয় নেতা ATM আজাহারুল ইসলাম আপিলের রায়ে খালাস পেয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্দোষ প্রমাণ হওয়ার মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াতের নেতা ATM আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মত মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। তিনি আরও বলেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি কাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। এমন পরিস্থিতিতে আন্দোলন ও কর্মসূচি একদিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীরা। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনি সহ কয়েকজন সচিবকে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সেই অনুযায়ী আজ তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা শুনেছেন। তাদের কথা আগামীকাল সকাল 10টার মন্ত্রিপরিষদ সচিবকে তারা জানাবেন। এই অবস্থায় কর্মচারীরা আগামীকাল কোনো কর্মসূচি পালন করবে না। আন্দোলনকারীদের একজন নেতা বাংলাদেশের সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান ও সচিবালয়ের কর্মচারী সংযুক্ত পরিষদে একাংশে মোহাম্মদ নুরুল ইসলাম এই সময় জানান, তারা আগামীকাল কোনো কর্মসূচি পালন করবেন না। এ সময় আন্দোলনকারীদের নেতার পক্ষে আরও উপস্থিত ছিলেন বদিউল করিম, নজরুল ইসলাম।
কর্মচারীদের বিক্ষোভকে কেন্দ্র করে আজ সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনীর সোয়াট মোতায়েন করা হয়। এছাড়া বিজিবি, র্যাব ও মোতায়েন করা হয়। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় মধ্যে আজ সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করেন কর্মচারীরা। দুপুর 1টা পর্যন্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। কর্মচারীদের আজকের বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর দুপুর 1টার পর সাংবাদিকদের সচিবালয়ের ভেতর প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়। নির্বাচন আবশ্যক প্রয়োজন, তবে সেটা রাষ্ট্র সংস্কার কার্যক্রম বাদ দিয়ে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এনসিপি সদস্য সচিব বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। নির্বাচন আবশ্যক, তবে সেটা সংস্কার বাদ দিয়ে নয়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্য থেকে প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হওয়ার সুযোগ রয়েছে। আখতার হোসেন বলেন, যারা সরকার গঠন করে তারা যদি তাদের মন মাফিক বিচারপতি, দুদক, পরিচালক, সাংবিধানিক অনুষ্ঠানগুলো প্রধান নিয়োগ করে তাহলে সেই অনুষ্ঠানগুলোতে অর্থ প্রতিষ্ঠিত সেই লক্ষ্য কাজ করতে পারবে না। 71 সালেতে যে দায় রয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটিএম আজাহারের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি বিচার পাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল থাকতেই পারে, তবে মৌলিক সংস্কারের প্রশ্ন সব রাজনৈতিক দলকে একমত হতে হবে।